নমস্কার সবাইকে, আমি মৌসুমী। আপনাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। তো এই ভিডিওটা হলো 13 জুন। আমরা 12 তারিখে নবদ্বীপ ঘোরা শেষ করে 13 তারিখে ট্রেনে করে চলে এসেছি হাওড়া, এবং ট্রেন থেকে নেমেই আমরা ডাইরেক্টলি গাড়ি করে যাচ্ছি দমদম এয়ারপোর্ট, যার অফিসিয়াল নাম সবাই আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তো সেখানে যাচ্ছি কারণ আমাদের ফ্লাইট আছে বিকেলবেলা সন্ধ্যার দিকে। তো এখন আমরা আছি সেই হাওড়া ব্রিজে, যা হুগলি নদীর উপরে অবস্থিত হাওড়া ব্রিজ, যার অফিসিয়াল নাম রবীন্দ্র সেতু। তো এখান থেকে আমাদের এয়ারপোর্ট দেড় ঘন্টার মতো লাগবে যেতে। এয়ারপোর্টে গিয়ে অনেক চেকিং আছে, তারপর আমাদের সন্ধ্যার দিকে ফ্লাইটও আছে। তো যেহেতু অনেকটা আগেই আমরা চলে যাবো এয়ারপোর্টে, কোনো অসুবিধা নেই, সব কাজ করতে করতে তারপরে সময়টা এমনি চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই জানি 12 জুন যে আহমেদাবাদের এয়ারপোর্টে একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল এয়ারপোর্টের পাশেই। তো তার একদিন পরেই ছিল আমাদের ফ্লাইটটা। তো মনের মধ্যে অনেক টেনশন ছিল। আমাদের একদিন পরে ফ্লাইট ছিল, তার জন্য মাকে আমরা ওই দিন কিছু জানাইনি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অনেক বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ মা জানলে অনেক টেনশন করবে বেশি, তাই সবাই সাইলেন্স ছিলাম। তো আমরা এখন ফাইনালি চলে এলাম সেই দমদম এয়ারপোর্টের বাইরে। এখানে আমাদের আইডি কার্ড চেক করেই ভিতরে প্রবেশ করানো হয়েছে ডিপার্চারের গেট দিয়ে। তারপর ছিল আমাদের ঢুকেই বাপ দিকে ছিল আমাদের লাগেজ চেকিং করেছি। আমার শুধু একটা ব্যাগই চেক করা হয়েছিল, বাকিগুলো আর চেক করতে হয়নি, একটা ব্যাগে দিয়েছিলাম। তারপর আমাদের ছিল সেখান থেকে চেকিং গেট। সেই চেকিং গেটে আমরা চলে এসেছি, এবং সেখানে আমাদের লাগেজগুলো চেক করে সেটাকে ওখানে দেওয়া হয়েছিল, এবং সাথে সাথে আমাদের টিকিটও দেওয়া হয়েছিল, লাগেজ ঠিক আছে কিনা সব চেক করে একটা লাগিয়ে দিয়েছিল স্টিকার টাইপের। তারপর এখান থেকে টিকিটও দিয়েছিল আমাদের। তো এই লাগেজগুলো চলে যাচ্ছে আমাদের। এইসব কাজ করতে করতে অনেকটা সময় লাগে, তাই মিনিমাম 2 ঘন্টা আগে তো যেতেই হবে তোমাকে এয়ারপোর্টে। তো সেখান থেকে বেরিয়ে আমরা এই ট্রলিগুলো একটা সাইডে রাখতেই হবে তোমাকে। তো আমরা আমাদের দায়িত্ব পালন করছিলাম, ওই ট্রলিগুলোকে একটা সাইডে রেখে ভাবছি আমরা সবাই একটু বাথরুমে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে। তারপর অনেক সিকিউরিটি চেক আছে, অনেক কিছু আছে। এখানে পাপটু আর মেজদা ওই ট্রলিগুলোকে সাইডে রেখে আমরা সবাই চলে যাচ্ছিলাম বাথরুমে। আর এত ঠান্ডা ছিল, আর মার শরীরটা একটু খারাপও ছিল, আর এয়ারপোর্টের ভিতরে একটু প্রচণ্ড বেশি এসিটা থাকে কমানো থাকে, এত ঠান্ডা ফিল হয়। এখানে বাথরুম থেকে এসে আমরা সবাই চলে যাচ্ছি সিকিউরিটির চেকিংয়ে। তো সেখানে তুমি প্রথমে তোমার টিকিটটা, তোমার আইডি প্রুফটা এখানে দেখানো হয়। তারপর টিকিট দিয়ে এখান থেকে তুমি ভেরিফাই হলে তারপরে তুমি যাবে সিকিউরিটিতে চেকিং, যেখানে তোমার হ্যান্ড লাগেজ আছে ওইটাকে তুমি চেক করাবে। অনেক কিছু চেক করাতে হয়। তো চেক করিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে 107 নম্বর গেটে ছিল আমাদের আগরতলা ফ্লাইট, কলকাতা টু আগরতলার ফ্লাইট। তো সেটা নিচে ছিল। আর সবাই আমরা জানি কলকাতা এয়ারপোর্টের ডিপার্চার যে গেটটা ওইটা ফার্স্ট ফ্লোর, আর আমাদের যে গেট নাম্বার ছিল 107, সেটা গ্রাউন্ড ফ্লোরে একবারে সাইডে ছিল। তো আমরা যাচ্ছি সেখানেই, 107 নম্বর গেট ছিল। এই সামনে মা আর বৌদিভাই যাচ্ছে, পিছনে আমরা আছি, আমি, মাসি, পাপটু, মেজদা সবাই। তো অনেক জায়গা হেঁটে 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 আমরা এসেছি এখানে। 107 নম্বর আমাদের গেট ছিল, কিন্তু সামনে অনেক ছিল যাত্রী, আমাদের মতো জায়গা ছিল না বলে আমরা 106 নম্বর গেটের সামনে বসেছি। এখানে অত একটা মানুষ ছিল না। তো কি করব, মোবাইলে চার্জ দিলাম, সবাই বসে টাইম পাস করলাম, গল্প করলাম। এই করে আমাদের আই থিঙ্ক 1 ঘন্টার মতো ওয়েট করেছি। তো এখানে আমি একটা বোর্ড দিয়ে দিয়েছি, এটার মধ্যে কি ছিল, তুমি কি হ্যান্ড লাগেজে ইউজ করবে আর কি তোমার মেইন লাগেজে নিতে পারবে, আর কি জিনিস তুমি একবারে নিতেই পারবে না, সেটা আমি একটা ফটো তুলেছি আর এখানে দিয়ে দিয়েছি। তো ওয়েট করতে করতে আমাদের এখানে চলে এলো টাইম, 8 ঘন্টা আগে, 20 মিনিট আগে আমাদের
ইন্ডিগোর বাস আমাদের নিতে চলে এসেছে যেখানে আমাদের ফ্লাইট আছে। আর খুব ভয়ে ছিলাম, প্রচণ্ড ভয়ে, কারণ 12 তারিখের ঘটনাটা সবার মধ্যে আছে, মনে আছে সবার। পুরো বাস সাইলেন্স ছিল, কোনো কথা ছিল না, ফ্লাইটের মধ্যে কোনো সাউন্ড ছিল না, সবাই ভয়ে ছিলাম আমরা সবাই। আর মা কিছু জানতোই না, মাকে কিছু বলিনি আমরা, আর মা শুধু অযথা চিন্তা করবে তার জন্য। তো আমরা বাসে করে সবাই চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের এখানে। আমাদের ছিল ইন্ডিগো ফ্লাইট। আর এখানে বাসের মধ্যে ইনস্ট্রাকশন দিচ্ছিল আপনি কি করবেন কি করবেন না, যার যার এরকম নাম্বার আছে এরা কোন দিকে উঠবে, প্রথম গেটের দিকে না পরের লাস্ট গেটের দিকে, এরকম সবাই বলছিল। বাসের মধ্যে ইনস্ট্রাকশন আপনাদের দিয়েই দেয়, কোনো অসুবিধা হয় না। তো আমরা সেই বোর্ডিং গেট ক্রস করে বাসে উঠে এখন যাচ্ছি আমাদের ফ্লাইটের এখানে। আর সবার মনে শুধু 12 তারিখের ঘটনা। মোবাইলটা খুললেই তখন শুধু এইসব নিউজে আসছিল। খুব টেনশনে ছিলাম ওই দিনটা, আমাদের ফ্যামিলি সবাই ছিল, যদি কিছু হতো তাহলে তো কি আর বলবো। তো আমরা সব ঠাকুরকে ডেকে প্রণাম করে সবাই ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যা হবাই আধা মাধব দেখবেন এই বলে। তো তখন আমি কি করেছি, আমি নিজের ফটো যা উঠেছি আমি কয়েকটা পম্পিকে কয়েকটা পিঙ্কিকে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম আমি এরকম ফ্লাইটে উঠছি, দেখবি যদি কিছু হয়ে যায় তো ফটোগুলো দেখবি তোরা, এরকম বলেছিলাম। আমার তো যা বোকা দিয়েছিল পিঙ্কি আর পম্পি মিলে। আর এরকম সবাইকে ফটো দিয়ে বলছি যে ফ্লাইটে উঠছি কিন্তু আজকে আমরা সবাই, এরকম বলেছিলাম সবাইকে। তো আমাদের পিছনের গেটের দিকে আমাদের এন্ট্রি নিয়েছি আমরা, ফ্লাইটের পিছনের দিকে। তো আর এত ঠান্ডা ছিল ফ্লাইটের ভেতরে, মার একটু শরীরটা খারাপও ছিল, তার জন্য মা পুরো চাদর মুড়ি দিয়ে বসেছিল। আর অনেকেই জিজ্ঞাসা করে যে ফ্লাইটের মধ্যে ঢুকলে প্রথম হাওয়াটা যে সাদা রঙের ধোঁয়াটা এটা কী, এটা আসলে বলতে পারেন আপনি স্যানিটাইজ টাইপের কিছু একটা, যে মানে পুরো ফ্লাইটকে স্যানিটাইজ করছে। তো এই আমাদের ফ্লাইটটা টেক অফ করছে এখন আগরতলার উদ্দেশ্যে। তখন কি ভয় লাগছিল, আমি এখন ভাবলেই অবাক লাগে। কি ভাবছিলাম এই বুঝি কিছু হবে, নিশ্চয়ই কিছু হবে। আর সব থেকে বেশি ফ্লাইটের মধ্যে ভয় থাকে অ্যাক্সিডেন্টের, টেক অফ করতে নতবা ল্যান্ডিংয়ে। এখানে উনি ইনস্ট্রাকশন ছিলেন আমাদের। আর যখন উপরে উঠে গেছি তখন তো মানে টেনশন ফ্রি, যে এখন আর কিছু হবে না। তো এটাই আমাদের কলকাতার এয়ারপোর্টে প্রপার মানে এরিয়াটার পড়ার পুরো লোকেশন। এটা ল্যান্ডিং হচ্ছে, তখন আমার প্রচণ্ড ভয় যে ল্যান্ডিং হচ্ছে, এখন যদি কিছু একটা হয় যাই। তারপর সব কিছু ঠাকুর করে প্রপারলি সুন্দর মতো ল্যান্ডিং হলো। এবার আমরা এয়ারপোর্টে নেমে যাচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলুন। সবাইকে ধন্যবাদ। রাধা রাধা।